কষ্ট করে সেখানে যাব না, আমরা টাকা পয়সা খরচা করব না, কষ্ট করে বাসে দিনে জার্নিও করব না, যেখানে বসে আছে এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব। সকলে মন প্রাণ একত্রিত করব, মন প্রাণ একত্রিত করে একটু রাধারানী জয় ধ্বনি করব। কারণ এখান থেকে যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকে তাহলে জানবেন যে বৃন্দাবনে ব্রজবাসীরা দিবারাত্রি রাস্তাঘাটে পথে খেতে শুতে উঠতে বসতে সদা সর্বদা একজনের নাম করে। কার নাম গো? কার নাম করে? ব্রজবাসীরা দিবারাত্রি তারা রাধা নাম করছে। কেন কেন রাধা নাম করছে? কৃষ্ণ নাম করলেও তো পারতো, কিন্তু তারা রাধা নাম করছে কেন? কারণ ব্রজবাসীরা জানে যে রাধা রানীর কৃপা না হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে না। যদি ভগবানের চরণ পেতে হয়, ভগবানের কৃপা যদি পেতে হয়, তাহলে প্রথমে যার কৃপা লাগবে তিনি হলো আমার বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী। তাহলে আসুন সকলে মিলে আমরা একটু রাধারানী জয়ধ্বনি করব। রাধারানী জয়ধ্বনি করতে করতে আমরা এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব। চলো সকলে মিলে একটু হাতগুলো তুলতে হবে, একটু মুখে বলবো রাধা নাম, আর সকলে মিলে একটু দুটি বাহু প্রসার করব। কারণ এর পেছনে একটা বিশেষ কারণ আছে, কারণটা আমি পরক্ষণে বলছি। সকলে চলো একটু মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার করে বলো, সকলে বলো জয় জয় রাধারানী কি। একটু জোর গলায় বলতে হবে, জয়টা একটু জোরে দিতে হবে, কারণ আওয়াজটা যেন রাধারানীর কর্ণে পৌঁছায়, রাধারানী যেন শুনতে পায়, তবেই তো কৃপা করবে। চলো সকলে মিলে বলো জয় জয় রাধারানী কি, রাধারানী কি। সবাই মিলে বলো রাধারানী কি, জয় জয় রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় রাধামোহন কি, জয় রাধারাম কি, জয় জয় রাধারানী কি, জয় রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে, এবার আমরা সকলে বৃন্দাবনে চলে এসেছি। আজকের গীতাব বিষয় সম্বন্ধে সকলে অবগত আছেন, সকলে জানেন, কারণ আমরা গৌরাঙ্গ লীলার মাধ্যম দিয়ে বুঝতে পারি আসলে কৃষ্ণ লীলাটা কি হবে, সকলে বুঝে গেছেন। তোমার একবার বলে দিই, আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সখাগণকে সঙ্গে নিয়ে লীলা, সখ্য রসের লীলা, নাম হলো অন্ন ভিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে খেলা খেলছেন গোচারণে। শ্রীরাম সুদাম নাম বসুদাম মধু সুবল দাদা বলরাম ইতি সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে আনন্দিত মনে খেলা খেলছে। ভগবান খেলছে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান খেলছে। ভগবান খেলছে, আমরাও খেলি, কিন্তু ভগবানের খেলা আর আমাদের খেলা এক নয়। শাস্ত্রে বললেন ভগবান খেললে হয় লীলা। আমার ভগবান এই যে এত কিছু করেছেন বৃন্দাবনে, সখাগণকে সঙ্গে নিয়ে লীলা করেছেন, রাধারানীকে সঙ্গে নিয়ে লীলা করেছেন, মা যশোমতীকে নিয়ে, পিতানন্দকে নিয়ে, ব্রজের গোপীগণকে নিয়ে, এই যে এত এত লীলা করলেন, এত লীলা তিনি কেন করলেন? কি দরকার ছিল ভগবানের এত কিছু করার? তিনি ভগবান হয়ে খেলা খেলছেন, তিনি ভগবান হয়ে সখাগণের এঠো খাবার তিনি খাচ্ছেন, সেবা করছেন। তিনি ভগবান হয়ে সামান্য মা যশোমতীর হাতে তিনি নবনী সেবা করছেন। তার হাতে নবনী না খেয়ে নাকি তার পেট ভরে না, উদর পরিপূর্ণ হয় না। তাহলে ভগবান আমার এত কিছু করছেন, কেন করছেন? হরিবল জয় রাধে। একটু মন দিয়ে শুনতে হবে, একটু মনোযোগ দিতে হবে এদিকে, কারণ মন দিয়ে না শুনলে কিছু বোঝা যাবে না। হ্যাঁ, এমনিতেই আমরা একটু আন কথায় বেশি মত্ত হয়ে যাই। কীর্তন শুনতে আসি বটে, কিন্তু কীর্তন শুনতে এসে আমাদের কীর্তনে মন থাকে না। কে কি করছে, কে কি বলছে, কে কি শুনছে,
কে কি করে বেড়াচ্ছে, এগুলো আমাদের মন বেশি যায় এদিকে। কিন্তু কীর্তন শুনতে এসে, হরিবাসরে এসে আমাদের এরকম করা উচিত নয়। কারণ এরকম করলে কি হয় জানো তো, আন কথা বললে কি হয় জানো তো, ভাব নষ্ট হয়, রসভঙ্গ হয়। হ্যাঁ, একটু মন দিয়ে শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ মনোযোগ না দিলে ওই যার জন্য আসা সেটা পরিপূর্ণ হবে। আরে এসেছি কীর্তন শুনতে হরিবাসরে, এখন হরিবাসরে এসে আন কথায় মত্ত হয়ে আছে, তাহলে কি হবে বলো তো? ওই আশাই সার হবে, কাজের কাজ কিছু হবে না। কি মানে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বলে দিই, এখন কীর্তন শুনতে এসে যদি আন কথায় মেতে থাকো, আন কথায় মেতে থেকে যদি ঘরে ফিরে যাও, আরে দশাটা কি হবে শোনো। এক মায়ের ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বলে দিই, একটু মন দিয়ে শোনো, তাহলে তোমাদের কীর্তনটা শুনতে ভালো লাগবে, মন দিতে ইচ্ছে হবে যে এসেছি যে জন্য সেটাই আগে করি বাবা, আন কথায় মত্ত হবে না। এক মায়ের এখন সন্তান ছিল, এক ছেলে ছিল। তো ছেলে ছিল একটু বোকা। তা বোকা যারা হয় তাদেরকে কি বলে গো? একটু অল্প বুদ্ধি যাদের হয় কি বলে তাদের? হ্যাঁ, কি বলে মায়েরা, কি বলে গো? হাবা গোবা বলে, কেউ খেপা বলে, অনেকে আছে ভোলা, ভোলা বলে। তো মা আমার ছেলে একটু আলা ভোলা, হাবা গোবা বলে ছেলের নাম দিয়েছে ভোলা, ভোলা। হ্যাঁ, এবারে আস্তে আস্তে ভোলা একটু বড় হয়েছে। এবারে মা দেখলেন যে ছেলের আমার বুদ্ধি তো হচ্ছে না, বুদ্ধিমান হচ্ছে না, তাহলে এক কাজ করি, একটা ভালো মেয়ে দেখে একটু বিয়ে দিই। বিয়ে দিলে পরে যদি একটু সংসারে মতি গতি হয়, একটু যদি বুদ্ধি শুদ্ধি হয়, তাহলে একটু একটা বিয়ে দিই আর কি। মা কি করেছে, একটা মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়েছে। এবারে মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে, আসার পরে দেখছে যে যার সঙ্গে বিয়ে হয়েছে, যে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, ছেলে একটু অল্প বুদ্ধি কম, হাবাগোবা। এবারে এখনকার দিনে এমনিতেই তো ছেলেদের বিয়ে হচ্ছে না, এখন বিয়ে হওয়ার পরে যদি মেয়ে দেখে যে ছেলে যদি অল্প বুদ্ধি, হাবাগোবা, তা ছেলে সেই ছেলের কি ভাত খাবে? মেয়েরা ভাত খাবে, থাকবে সংসারে? তো মেয়ে যেই দেখলেন যে স্বামী ভালো নয়, হাবাগোবা, বুদ্ধি কম, বুদ্ধি শুদ্ধি নেই, মেয়ে দেখলেন যে এই সংসারে আমার থেকে লাভ নেই, আমি সংসার ছেড়ে পালিয়ে যাব। তো বিয়ের কয়েকদিন পরে বউ কি করেছে, সংসার ছেড়ে পালিয়ে গেছে। অনেকদিন কেটে গেছে, বউ আর ফিরছে না, বাড়িতে আসছে না। এবারে মা আমার রেগে গেছে, রেগে গিয়ে ছেলেকে বলছে, তোর যে একটা বিয়ে দিলাম, একটা যে বউ ঘরে এলো, তা বউটাকে তো ধরে রাখার একটু বুদ্ধি তো রাখা দরকার তোর। হ্যাঁ, বিয়েটা দিলাম, সেই বউটাকে ঘরে রাখতে পারলি না, বউ চলে গেল বাপের বাড়িতে, তা বউটাকে তো নিয়ে আসতে হবে, আনতে হবে তো। আচ্ছা ঠিক আছে, শোন, 1 মাস হয়ে গেছে বউ ফিরছে না, তা আজকে তুই যা, তুই গিয়ে বৌমাকে আমার বাড়িতে ফিরিয়ে আন। এই দেখ 100 টাকা নে, 100 টাকা নে। এই 100 টাকা নিয়ে এই বাজার থেকে ভালো মিষ্টি নিবি। এই বাজার কি যেন, কি নানুর বাজার নাকি, এই নানুর বাজারে যাবি, সেখানে 100 টাকার মিষ্টি নিবি, ভালো মিষ্টি। ওই দোকানে, ওখানে আছে একটা ভালো দোকান, বড় দোকান আছে, ও দোকানে 100 টাকার মিষ্টি নিবি, নিয়ে বাড়িতে যাবি শাশুড়ি মার, মানে শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে মিষ্টির হাড়িটা শাশুড়ি মায়ের হাতে দিবি, হাতে দিয়ে শাশুড়ি মাকে একবারে ভালো করে প্রণাম করবি, একবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি শাশুড়ি মাকে। প্রণাম করে ভালো করে বৌমাকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে ফিরিয়ে আনবেন, মনে থাকবে? যা যা নিয়ে আয়। এবারে ছেলে চলে গেছে বাজারে, ভালো দেখে মিষ্টি নিয়েছে মায়ের কথা মতো, মিষ্টি নিয়ে শাশুড়ির বাড়িতে গেছে, মানে শ্বশুর বাড়িতে গেছে। এই শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি মায়ের হাতে, বাবা এসেছো? হ্যাঁ দাও দাও। এই শাশুড়ি মায়ের হাতে মিষ্টির হাঁড়িটা দিয়েছে। এই মিষ্টির হাঁড়িটা দেওয়ার পরে ওই যে মা বুঝিয়ে দিয়েছে যে ভালো করে শাশুড়ি মায়ের চরণে প্রণাম করবি। এবারে ছেলে কি করেছে, একবারে ভালো করে সাষ্টাঙ্গে প্রণাম করেছে শাশুড়ি মাকে। লে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবারে প্রণাম করে যেই উঠেছে,
শাশুড়ি মা দেখছে জামাইয়ের সারা মুখে এত দুর্গন্ধ, কতদিন যে দাঁত মাজেনি তার নাই ঠিক, দাঁতগুলো পুরো লাল হয়ে আছে, মুখ দিয়ে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। শাশুড়ি মা মনে মনে চিন্তা করছে, নিতে তো এসেছে আমার মেয়েকে, কিন্তু এ জামাইয়ের যে অবস্থা, এ মানে আমার মেয়ের তো যাবে না বটেই, এ জামাইকে ঘরেও ঢুকতে দেবে না। এবারে শাশুড়ি মা ছিল একটু বুদ্ধিমতী। এই শাশুড়ি মা কি করেছে, জামাইয়ের হাতে 10 টাকা দিয়েছে। বাবা বাবা এ না, এই 10 টাকা না, এই টাকাটা নিয়ে আমাদের এখানে কাছে একটা হাট আছে, বাজার, হ্যাঁ হ্যাঁ, ওই বাজারে ভালো আখ বিক্রি হয়, আখ আখ, হ্যাঁ আখ, হ্যাঁ বড় বড় আখ বিক্রি হয়। এই 10 টাকা দিয়ে তুমি ভালো আখ কিনবে, আখ কিনে ওই বাজারে বসে বসে ভালো করে ছাড়িয়ে খাবে, মানে রস খাবে না কিন্তু, মানে ওই রস কিনে গ্লাসে যে রস বিক্রি হয় ওটা খাবে না, আখ কিনবে, আখ গোটা গোটা আখ কিনে ভালো করে ছাড়িয়ে খাবে, বাজারে বসে বসে খেয়ে তারপরে আমার বাড়িতে আসবে। এবারে জামাই গেছে বাজারে, বাজারে গিয়ে সারা বাজার ঘুরেছে, সারা বাজার ঘুরে কোথাও আর আখ খুঁজে পাইনি। এই আখ না পেয়ে জামাই কি করেছে, ওই বাজারে এক জামওয়ালা জাম বিক্রি করছিল, কালো জাম। তো জামাই মনে মনে চিন্তা করলেন, শাশুড়ি মা আখ খেতে বলেছে, আখ তো পেলাম না, কিন্তু আমি জাম খেতে বড় ভালোবাসি, তাহলে এক কাজ করি, আখ খেতে বলেছে, আখ আর জাম এই একই ব্যাপার, ওটার থেকে রস হয়, এটা থেকেও রস হয়, তাহলে আখ আর পেলাম না, তাহলে জাম খেয়ে নি। এই 10 টাকার জাম কিনে বাজারে ভালো করে বসে বসে খেয়ে জামাই কি করেছে, বাজার থেকে বাড়িতে ফিরেছে। এবারে শাশুড়ি বাড়ির কাছে গেছে, শাশুড়ি মা দেখছে জামাই ফিরে, ও জামাই আখ খেয়েছো, খেয়েছো আখ খেয়েছো, মানে শাশুড়ি মা আখ তো পেলাম না, জাম পেয়েছিলাম, জাম খেয়েছে। শাশুড়ি মা দেখছে যে জামাইয়ের যে দাঁতগুলো একটু সাদা সাদা ছিল, মানে একে তো নোংরা আবর্জনায় ভর্তি ছিল, এবারে যেটুকুই বা সাদা ছিল, ওই জাম খেয়ে, কালো জাম খেয়ে সেই সাদাটুকু আর সাদা নেই, পুরো দাঁতগুলো একেবারে কালো হয়ে গেছে। এবারে তোমরা এসেছো হরি নাম শুনতে, হরি কথা শ্রবণ করতে এই হরিবাসরে, আর এই হরিবাসরে এসে যদি এখন তোমরা আন কথায় মত্ত থাকো, নিজেদের কথায় মত্ত থাকো, তাহলে এসেছো মনের ময়লা পরিষ্কার করতে, হরি নাম শ্রবণ করে। এখন মনের ময়লা পরিষ্কার করতে যদি এসে যদি আন কথায় মত্ত থাকো, ময়লা পরিষ্কার তো হবেই না, আরো নোংরা আবর্জনা এই মনের মধ্যে ভরে নিয়ে তোমাদের বাড়িতে ফিরতে হবে। চলো, তাই বলছি একটু মন দিয়ে শোনার চেষ্টা করো রাধা গোবিন্দের লীলা কথা। আমার ভগবান এই যে এত এত লীলা করলেন, কেন করলেন? আমাদের মতো কলির জীবকে আনন্দ দেওয়ার জন্য। কারণ ওই যে শাস্ত্রে বললো না, যে যদি নাহি জানে কে হো, শুনিতে শুনিতে সে হো অদ্ভুত চৈতন্য চরি, কৃষ্ণ যোগ জীবে প্রীতি জানিবে রাসের রীতি। এ কথা শুনিলে হয় বারাহি, এ কথা শুনিলে হয় বারাহি। বলে যদি নাই জানে কেউ, শুনিতে শুনিতে সে হো। লীলা কথা যদি কেউ না জেনে থাকে, না বলে থাকে, না দেখি থাকে, একবার যদি শোনার মতো শুনতে পারে, এই নামের এমন এক মহিমা আছে, এই কৃষ্ণ নামের এমন একটা আকর্ষণ আছে, কৃষ্ণ এমন একটা আকর্ষণ আছে, এই নাম যদি একবার শোনার মতো শুনতে পারা যায়, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা হবে। শুনিতে শুনিতে সে হো অদ্ভুত চৈতন্য চরি। একবার শুনলে বারবার শোনার ইচ্ছা জাগবে, আর বারবার শুনতে 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 একজন কৃষ্ণ বহির্মুখী জীব কৃষ্ণ উন্মুখী হয়ে উঠবে। আর যখন ওই বারবার শুনতে শুনতে যখন শোনার ইচ্ছা জাগবে,
তখনই তো একজন কৃষ্ণ বহির্মুখী জীব কৃষ্ণ ভক্তে পরিণত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আপনারা এসেছেন শুনতে, ভগবানের লীলা কথা শুনতে, একটু মন দিয়ে শুনুন। আমার ভগবান আজকে সখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে বনমাঝি খেলা খেলছে। আর খেলতে খেলতে কি হয়েছে দেখো, শ্রীরামকে ডাকছে, শ্রীরাম, আরে ও শ্রীরাম। এই বনমাঝে এসে আমরা প্রতিদিন এক খেলা খেলছি। তা প্রতিদিন এক খেলা খেলতে কি ভালো লাগে কি মাইনা? প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে? একটু অন্যান্য দিন মানে এক এক দিন একটু অন্যরকম খাবার খেতে ভালো লাগে, তাই তো? মন চাই তো? এক খাবার খেতেও ভালো লাগে না, এক কাজ করতেও ভালো লাগে না। তো আমার গোবিন্দ বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, এই বনমাঝে এসে প্রতিদিন এক খেলা খেলছি, এক খেলা খেলতে আমাদের আর ভালো লাগছে না। চলো আজকে একটু অন্যরকম খেলা খেলবো। বলে কি খেলা খেলবি? বলে এই দেখ, এই যতগুলো সখা আছে সমস্ত সখাগণকে গুনে নিয়ে ততটা পাতা ছিঁড়ে নিয়ে পাতা আনা হলো। বলে এই দেখ পাতা নিয়ে এসেছে, এবার কি করব? বলে এক কাজ কর, এই পাতাগুলোর মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দে। এই পাতাগুলোর মধ্যে ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে, ওই সে আজকে সমস্ত সখাগণকে কাঁধে চাপিয়ে গোটা গোষ্ঠ ঘুরবে। এই হলো খেলার নিয়ম। সখাগণের আনন্দ ধরছে না, নতুন খেলা খেলবে। এবারে গোবিন্দ কি করেছে, যে ছেঁড়া পাতাটা, এই ছেঁড়া পাতাটা কি করেছে, শ্রীরামকে দিতে যাচ্ছে। শ্রীরাম বাবা, শ্রীরাম বলছে, ভাই ওই ছেঁড়া পাতা তো নেব না আমি, সুদামকে দিতে যাচ্ছে। এই কোন সখা নিচ্ছি না, সখারা তো জেনে গেছে যে ওই ছেঁড়া পাতাটা নিলে পরে কাঁধে চাপাতে হবে সমস্ত সখাগণকে। বলে ছেঁড়া পাতা নেব না ভাই। আরে জেনে শুনে কেউ নিতে চাইবে? কেউ নেবে জেনে শুনে? এবারে যখন কোনো সখা নিচ্ছে না, এবারে এই সখাদের মধ্যে সব থেকে ছোট ছিল মধুমঙ্গল। এই মধুমঙ্গল বলে, কানাই এই পাতাগুলো আমাকে দে তো। পাতাগুলো নিয়েছে, এই পাতাগুলো নিয়ে ওই নাড়িয়ে চাড়িয়ে দিয়ে উপরের দিকে ছিটিয়ে দিয়েছে। সখাগণ কি করছে, একটা করে পাতা নিচ্ছে। এই পাতা নিয়ে এবারে শ্রীরাম দেখছে যে আমার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়লো নাকি, আমার ভাগ্যে পড়েনি। সুদাম দেখছে আমার ভাগ্যে পড়লো নাকি, আমার ভাগ্যেও পড়েনি। এই সমস্ত সখাগণ দেখছে যে কারোর ভাগ্যেই ছেঁড়া পাতাটা পড়েনি। তাহলে ছেঁড়া পাতাটা পড়লো কার ভাগ্যে? পড়লো আমার ভাই কানাইয়ের ভাগ্যে। এবারে সখাগণ বলে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আরে তোরা আমাকে চোর বলতে পারলি? হ্যাঁ, আমাকে চোর বলতে পারলি? আমি যে চোর, আমাকে যে চোর বলছিস, আমি যে চুরি করি বলি তো আমাকে চোর বলছিস? তা চুরি যে করি আমি, ওই যে ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করি, আমি চুরি করে কি একা খাই? আমি একা খাই, তোরা খাস না? তাহলে আমাকে কেন চোর বলছিস? একদম আমাকে চোর বলবি না। আসলে গোবিন্দকে কেউ চোর বললে খুব রাগ করতেন। হ্যাঁ, মানে একেই তো এই যে নাম ছিল না, যে চোরা কানাই, যেহেতু চুরি করতো বারবার, যার জন্য নাম দিয়েছিলেন চোরা কানাই। তো এবারে কেউ যদি চোর বলতো তাহলে বড্ড রাগ করতেন। তো বলে, চোর আমাকে বলবি না। এই সখাগণকে সঙ্গে নিয়ে আমার গোবিন্দ খেলা খেলছেন। এবারে সখাগণ বলছে, এই যে এই কানাই, তোর ভাগ্যে তো ছেঁড়া পাতাটা পড়েছে, তাহলে তোকে এখন আমাদের সখাগণকে কাঁধে চাপিয়ে গোষ্ঠ ঘুরতে হবে। বলে, ওরা আমি পারবো না। বলে, কানাই পারবো না বললে তো হবে না। খেলার নিয়মটা যখন তুমি সৃষ্টি করেছো, নিয়মটা যখন তুমি করেছো, পালন তো তোমাকে করতে হবে। সৃষ্টি যখন তুমি করেছো, সৃষ্টির পালন তো করতে হবে। হরি বল। এবারে সখাগণ যখন কোনো মতেই মানছেন না, কোনো মতেই ছাড়লেন না, সখাগণকে বলেন, এই তাহলে আয় আয় আয়, এক এক করে আয় আমার কাঁধে চাপ, চল আমি গোষ্ঠ ঘোরাচ্ছি। এই এক এক করে কাঁধে চাপাচ্ছে, কাঁধে চাপিয়ে গোটা গোষ্ঠ ঘুরছে। আজ ভগবানের আনন্দ ধরছে না, মানে সপ্তরসের ভক্তগণের
চরণ পেয়েছে তো বক্ষ মাঝে, আজ আনন্দ ধরছে না। খেলা তো নন্দ দুলা খেলা খেলে গো, খেলা তো নন্দ দুলা খেলা খেলে গো, খেলা তো নন্দ দুলা খেলা খেলে গো, খেলে সুদাম সুদাম আর খেলে রাম সুদাম, খেলে শ্রীরাম সুদাম খেলা খেলে খেলে মদন গোপাল খেলা খেলে ভগবান খেলা খেলছেন সখাগণকে সঙ্গে নিয়ে। দর্শন করছে কারা? হরিবল। বনমাঝে তো সেখানে আমার ভগবান সখাগণ, তারা ছাড়া তো আর কেউ ছিল না, কিন্তু খেলা দেখছে। কারা দেখছে? দেখে শ্যামলে ধবলে রাধে শ্যামলী ধবলি কারা গো? কারা? আমার গোবিন্দের যত ধেনুর পাল। দেখে শ্যামলে ধবলে আজ দেখে কালে পিয়ালি, শ্যামলী ধবলি আজ দেখে কালে পিয়ালি, দেখে শ্যামলে ধবলি আজ দেখে কালে পিয়ালি, দেখে শ্যামলী ধবলি আজ দেখে কালে পিয়ালি, আজ খেলা দেখে সকল ধেনু পাল খেলা দেখে গো, মনের আনন্দে সখাগণকে সঙ্গে নিয়ে আমার ভগবান খেলছে। ভগবান খেলছে। শাস্ত্রী বলে ভগবান কাকে ভগবান বললেন, কেন ভগবান বললেন? যদিও ভুলবশত আমরা অনেককেই ভগবান বলে দিই, তাই না মায়েরা? যারা মায়েরা ভুল করে আমরা অনেককে ভগবান বলে দিই না? যেমন মা কালী, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, শিব, সরস্বতী, অনেক সময় কি করে এদেরকে ভগবান বলে দিই না? হয়তো কোনো একটা শুভ কাজে যাচ্ছি, সম্মুখে দেখলাম একটা কালী মন্দির বা দুর্গা মন্দির, শিব মন্দির, সম্মুখে দাঁড়িয়ে গেলাম, তাকে ভগবান বলে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবে, তারা কিন্তু ভগবান নয়, ভগবান একজন। তিনি কে? শাস্ত্রে বললেন ভগবান, ভগযুক্ত বান। ভগ শব্দের অর্থ কি আর বান শব্দের অর্থই বা কি? ভগ শব্দের অর্থ হলো ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হলো আছে। যার ঐশ্বর্য আছে তিনি ভগবান। তাহলে ঐশ্বর্য বলতে কি বোঝাচ্ছে মায়েরা? কাকে বলে ঐশ্বর্য? আমরা বলি না যে অমুক মানুষটি ঐশ্বর্যশালী, তাহলে ঐশ্বর্য বলতে কি বোঝাচ্ছে? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলোকেই বলছে ঐশ্বর্য। তাহলে যিনি গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলতের মালিক, তিনি কি ভগবান? হরি বল। আমাদের এই প্রাকৃত জগতে বলতে গেলে কিন্তু তাই বটে গো। যার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত আছে, তাকে সবাই ডেকে কথা বলবে, আর যার কিছুই নেই, পথের ভিখারি কাঙাল, তার দিকে একবার ফিরেও চাইবে না।
তাহলে প্রাকৃত জগতে যার ঐশ্বর্য আছে তিনি ভগবান, কিন্তু শাস্ত্রে বললেন এই ঐশ্বর্য সেই ঐশ্বর্য নয়। শাস্ত্রে বললেন সর্ব ঐশ্বর্যতম যিনি, যিনি 6টি ঐশ্বর্যের পূর্ণতম মালিক, তিনি হলো ভগবান। সে 6টি ঐশ্বর্য কি কি? শাস্ত্রে বললেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্ন্যাং ভগ ইতি। বলে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্যের যিনি পূর্ণতম মালিক তিনি হলো ভগবান। তিনি কে? যাদেরকে আমরা ভুলবশত ভগবান বলি তারা কিন্তু ভগবান নয়, ভগবান একজন, তিনি হলো আমার ওই যে শাস্ত্রে বললো না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ তাহলে যাদেরকে আমরা ভগবান বলছি তারা ভগবান নয়, ভগবান একজন। তিনি কে? তিনি হলো আমার নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকে সখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে খেলছে। খেলা খেলতে খেলতে কি হলো জানবো একটি বড় গানের মধ্যে। বড় গানটা আমরা ছাড়বো না, কারণ আমাদের এই বৈষ্ণব পদাবলীর মধ্যে বড় গানগুলো এমন কিছু জিনিস যেগুলো না গাইলে এই গানগুলো যারা সৃষ্টি করেছেন তাদেরকে অপমান করা হয়। যদিও আমরা তাদের স্বচক্ষে দেখিনি, গানগুলো গাইলে পরে পরোক্ষভাবে তাদের অনুসরণ করা হয়। তাই আমরা গাইব তাল দুঠুকি 7 মাত্রা। চলো। আরে কিবা আরে কিবা শ্রীন শ্রীনন্দে নন্দন শ্রীনন্দের নন্দন ও ও ও কোটি কোটি গো ও যা আরণ শ্রীনন্দের নন্দন কোটি গোচারণ মলে আজ মলিন মুখ মলিন মুখ শশী ও শশী রে আজ বসিল বংশী শ্রী আজ বসিল বংশী বাট তালে আজ বসিল বংশী বাট আজ বসিল বংশী বাট তালে আজ বসিল বংশী বাট তালে
আজ সখা সখা গণকে আজ সঙ্গে সঙ্গে লইয়ে আজ বসিল বংশী বাট কালে আজ সখা আজ খেলা খেলাতে শ্রম যুদ্ধ হয়ে আজ সখা গণকে সঙ্গে সঙ্গে লয়ে আজ সখা গণকে সঙ্গে সঙ্গে লয়ে আজ আনন্দ ধরে ধরে না আজ সখা গণকে সঙ্গে আজ আনন্দ তাদের আজি আনন্দয়া ধরে ধরে না দে আজ বসল বংশী বট তলে আজ খানা যুদ্ধ খেলা খেলাতে যুদ্ধ আজ বসিল বংশী বট বট তলে আজ খেলা আজ খেলাতে সব যুদ্ধ যুদ্ধ হয়ে আজ বসল বংশী বট তাহলে আজ খেলা সব যুদ্ধ হয়ে বংশী আজ খেলা সব যুদ্ধ হয়ে আজ বসল বংশী বট বট তলে আজ খেলা তাদের রাজনন্দ আদে ধরে ধরে না বসল বংশী বট তাহলে আজ আনন্দ তাদের আনন্দ ধরে না আজ বসল বংশী বট তাহলে আজ আনন্দ খেলাতে সমযুদ্ধ হয়ে আজ বসল বংশী বট তাহলে আজ আজ খেলাতে সমযুদ্ধ হয়ে আজ বসল বংশী বট তাহলে আজ
আজ খেলা তেসম যুদ্ধ হয়ে আগে বসল বংশী বট তালে আজ খেলা আজ খেলাতে সম যুদ্ধ হয়ে আজ বসল বংশী বট তালে খেলা আজ ভাই কানাই আজ সঙ্গে লাই তাদের আনন্দ আজ ধরে না হবে ভাই আজ ভাই কানাইকে সঙ্গে লইয়া তাদের আনন্দ আজ ধরে না হবে আজ ভাই কানাই আজ ভাই কানাইকে সঙ্গে লয়ে আজ আনন্দ আজ ভাবে না রে আজ ভাই কানাইকে সঙ্গে লয়ে আজ বসল বংশী বট তলে সঙ্গে লয়ে বসল বংশী আজ ভাই কানাইকে সঙ্গে লয়ে আজ বসল বংশী বট তলে আজ ভাই কানাইকে সঙ্গে লয়ে আজ বসল বংশী বট ভাই কানাইকে সঙ্গে লয়ে বসল বংশী বট আজ ভাই কানাইকে সঙ্গে লয়ে বসল বংশী আজ ভাই কানাইকে সঙ্গে লয়ে বসল বংশী আজ আনন্দ আজ ভাবে আজ সঙ্গে বসল বংশী বাবাত তালে আরে কি ওই শ্রীনন্দের নন্দন আজ কদি চাদন মলিন মুখ শশী আদি সঙ্গে বংশী বট তালে বসিব বংশী বট তালে বসি আজ সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল আজ কহায় জিয়ানা লা
গুছাইয়া রাখা অন্তর বুঝিয়া বলিয়া আজ রাখাল রাজা আজ হেসে আজ রাখাল রাজা আজ রাখাল রাজা হেসে বলে আজ রাখাল রাজা হেসে বলে তোগো কি খাইবে বলিয়া আমারে আজ রাখাল রাজা হেসে বলে ওগো কি খাইবে বলে আমারে রাজা খাইবে আমি তাই খাওয়াবো কি খাইবে বলে আমারে রাজা খাইবে আমি তাই খাওয়াবো কি খাইবে বল আমারে রাজা খাইবে আমি তাই খাওয়াবো কি খাইবে বল আমারে রাজা খাইবে আমি তাই খাওয়াবো খাইবে হরিল খাইবে তাই তোরা কি খাইবি বল আমারে আজ রাখাল রাজা হেসে বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে খেলা খেলছিলেন। এবারে খেলা খেলতে খেলতে কি হলো, বেলা মধ্যাহ্নকাল, প্রখর রোদের পড়েছে আমার প্রাণ গোবিন্দের বদনে। এবারে যেই প্রখর রোদের তাপ লেগেছে আমার গোবিন্দের বদনে, গায়ের রংটা তো একে ছিল শ্যামবর্ণ, তাতে আবার ওই রোদের তাপটা যেই পড়েছে, তাপ লেগে একেবারে বদনখানা একেবারে ওই ঝামাটে হয়ে গেছে। আস্তে জয় রাধে। হরি বল হরি বল জয় রাধে। আর বারবার বলবো না, আর দরকার নেই, যার যা ইচ্ছে সেটা করুক। শুনেন নাই আরেকবার যদি বলে না শুনে বলে কি লাভ। চলো জয় রাধে। তাহলে গোবিন্দের গায়ের রংটা একে তো ছিল শ্যামবর্ণ, এবারে রোদের তাপটা যেই লেগেছে, ওই রোদের তাপ লেগে একেবারে বদনখানা ঝামাটে হয়ে গেছে। ঝামাটে, ও মায়েরা ঝামা বোঝো? ঝামা বোঝো তো? বোঝো তো? সকলেই জানে। ওই যে কড়াই হাঁড়িগুলো বেশি পুড়ে গেলে ওই মাজার জন্য যেগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, সেগুলোকে ঝামা বলে, তাই তো? তো এবারে আমার গোবিন্দের গায়ের রংটা একে তো ছিল শ্যামবর্ণ, তাতে যেই ওই রোদের তাপটা লেগেছে মধ্যাহ্নকালে, একবারে বদনখানা ঝামাটে হয়ে গেছে। তো সখাগণ যেই দর্শন করেছে, তাদের ভাই কানাইয়ের এই বদন দর্শন করে তারা সইতে পারছে না, যে আমাদের ভাই কানাই এত কষ্ট পাচ্ছে। আমাদেরকে নিয়ে খেলা খেলতে খেলতে, আমাদের সঙ্গে খেলতে খেলতে কানাই এত কষ্ট পাচ্ছে, সে আবার আমাদের জন্য। তারা তো ছিলেন সক্ষরসের ভক্ত, তারা তো আমার গোবিন্দকে নিজের থেকে বেশি ভালোবাসতেন। তারা ভাই কানাইয়ের কষ্ট কখনো দেখতে পারতেন না। হ্যাঁ, তারা সব সময় কৃষ্ণ সুখে সুখী ছিল, তারা কৃষ্ণ দুঃখে দুঃখী ছিল। এতক্ষণ গোবিন্দ সুখী ছিল, তাই তারাও সুখী ছিল। এবারে মনে মনে চিন্তা করলেন, আমাদের ভাই কানাইয়ের বদনখানা শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে, ঝামাটে হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আমাদের ভাই কানাই কষ্ট পাচ্ছে, তাহলে তার কষ্ট আমরা কেমন করে সইব? তো সখাগণ বলছে, কানাই, এই কানাই, এই তোকে আর খেলতে হবে না ভাই, তোর বদনখানা মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, তুই এক কাজ কর, ওই বংশী বটের ছায়ায় গিয়ে বস। এবারে যে এই কথা বলেছে, আমার গোবিন্দ বললেন, ওরে শাখা, আমরা আর কেউ খেলবো না, চলো আমরা সকলে মিলে আমরা ওই বংশী বটের ছায়ায় গিয়ে বসব। বসলেন বংশী বটের ছায়া। এবারে যেই বসেছে, অনেকখানি বেলা হয়েছে তো মায়েরা, এখন সেই প্রভাতকালে মায়ের কাছে ক্ষীরসৎ নবনী খেয়ে এসেছেন সখাগণ। অনেকখানি বেলা হয়ে গেছে, বেলা মধ্যাহ্নকাল, সখাগণের বড্ড ক্ষুধা পেয়ে গেছে। কিন্তু ক্ষুধার কথাটা ভাই কানাই কি মুখ ফুটে বলতে পারছে না। মনে মনে চিন্তা করছে, আমাদের ক্ষুধার কথা সেটা আবার ভাই কানাইকে কেমন করে বলবো।
হ্যাঁ কোন মুখে বলবো তাকে, কেউ বলতে পারছে না। কিন্তু আমার গোবিন্দ তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের কথা, সবার অন্তরের কথা তিনি জানতে পারেন, তিনি অন্তর্যামী। হ্যাঁ, কারণ ওই যে বলেছে না, অন্তরে তুমি আছো চিরদিনই অন্তর্যামী। তিনি তো অন্তর্যামী, তিনি তো ভক্তের অন্তরের কথা সদা সর্বদা তিনি জানতে পারেন। হ্যাঁ, তো যেই জানতে পারলেন সখাগণের বড্ড ক্ষুধা পেয়েছে, আমার গোবিন্দ তিনি আর থেমে থাকলেন না। এবারে সখাগণের কাছে গিয়ে যায়, তোদের বড্ড ক্ষুধা পেয়েছে। এবারে যেই জিজ্ঞাসা করেছে সখাগণ তাও বলতে পারছে না। এই শ্রীরাম, এই তুই বলে দে না, এই বল, তোর খিদে পাইনি, তুই খাবি না? খাবি না? শ্রীরাম বলছে, ভাই রে, ভাই কানাইকে ক্ষুধার কথা বলতে পারবো না। তুই বলে বলে, আমি আর কি করে বলবো? তুই যদি বলতে না পারিস আমি কেমন করে বলবো? এই কোন সখা যখন বলতে পারছে না, আমার গোবিন্দ ওই সখাদের মধ্যে সব থেকে ছোট ছিল বটু। এই যে ভাই, আয় আমার কাছে আয়। আচ্ছা, তোর বড্ড ক্ষুধা পেয়েছে না? এবারে মুখ ফুটে বলতে তো পারছে না, কিন্তু জানাতে চাইছে যে হ্যাঁ ক্ষুধা পেয়েছে। এবারে আমার ভগবান বললেন, এই সখা, এই বটু, আজকে এই বন মাঝে তুই আজকে যা খেতে বলবি, তুই যা খাবো বলবি, আজকে এই বন মাঝে আমি তোকে তাই খাওয়াবো। এবারে যেই এই কথা বলে দিয়েছে আমার গোবিন্দ, বটু দেখলেন এই সুযোগে একটা ভালো খাবারের মানে আদেশ করবো আমাদের ভাই কানাইকে। মানে অন্যান্য দিন ওই ঘর থেকে ক্ষীর স্বর্ণবনী নিয়ে আসি, সেগুলো খাই, এই বনের ফলমূল সেগুলোও খাই, কিন্তু এই বনের মাঝে কোনোদিন আমরা অন্ন সেবা করব। তো আজকে ভাই কানাইকে এই বন মাঝে অন্ন সেবা করার কথা বলবো। বটুকা, হে ভাই, আমরা অন্ন খেতে চাই, তুমি যদি খাওয়াইতে পারো, বটুকা, হে ভাই, অন্ন খেতে চাই, যদি খাইতে পারো। বটুকা, হে ভাই, অন্ন খেতে চাই, তুমি যদি খাওয়াইতে পারো। বটুকা, হে ভাই, অন্ন খেতে চাই, যদি খাইতে পারো। আমরা তবে সুখ পাইব ধন চড়াই, আমরা তবে সুখ পাইব ধন চড়াই, কিছু নাহি চাই আরে গো, কিছু নাহি চাই, আমরা কিছু নাহি চাই আরে গো, কিছু নাহি চাই। তো যেই কবিতা আমার বলেছে, এই বটু তুই কি খেতে চাস বল, তুই যা খেতে চাইবি আজকে তাই খাওয়াবো। এবারে বটু বললেন, ওরে কানাই, আমরা আর কিছু চাই না কানাই, আমরা তুমি যদি অন্ন আমাদের খাওয়াতে পারো, আমরা আর কিছু চাই না কানাই। যদি অন্য খাওয়াইতে পারো, আমরা আর কিছু চাই না ভাই। বলে যদি অন্ন খাওয়াতে পারো, ওগো এই বন মাঝারে, যদি অন্ন খাওয়াইতে পারো, বলে এই বন
যদি অন্ন খাওয়াইতে পারো বলে এই বন মাঝারে যদি অন্ন খাওয়াইতে পারো 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 বলে এই বন মাঝারে যদি অন্ন খাওয়াইতে পারো বলে এই বন মাঝারে যদি অন্ন খাওয়াইতে পারো আমরা আর কিছু চাই না রে ভাই আর কিছু চাই না তুমি যদি অন্ন খাওয়াইতে পারো আর কিছু চাই না ভাই কানাই এই বনমাঝে তুই যদি আমাদের অন্ন সেবা করাতে পারিস তাহলে আর কিছু চাই না এই বনমাঝে অন্ন সেবা করে আমাদের জীবন ধন্য করতে চাই মানে অন্যান্য দিন ক্ষীরসাদ নবনী খাই ফলমূল খাই কিন্তু আমার মনে বড় বাসনা আজ আমি বনমাঝে অন্ন সেবা করি বটুর বচন শুনিয়া তখন দুনিয়া দেখো হাসি নব ঘন হাসি নব ভরসা এই উদ্ধব দাস চিরদিনে রাস প্রভু বকুড়া মনে পুরা হয়ে মনের তো বটু যে অন্ন সেবা করতে চাইলেন আমার গোবিন্দ সখাগণের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি চিন্তা করতে লাগলেন যে কিভাবে মনোবাঞ্ছা করা যায় কিভাবে মনোবাঞ্ছা পূর্ণ করব এই ভাব দর্শন করলেন ভবাবিষ্ট পদকর্তা উদ্ধব দাস আজকে ভগবানের অন্তর জেনে ভাবের আবেশে বলে প্রভু তুমি যেমন তোমার সখাগণের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তুমি চিন্তা করছো প্রভু গো একবার ভালো করে চেয়ে দেখো আমিও যে সেই আশার আশায় বসে আছি কবে তোমার ওই চরণ কোনার কোনা প্রসাদ আমি পাবো বলে আমি আশার আশায় বসে রয়েছি একবার কৃপা করো দয়াময় একবার কৃপা করে তোমার ওই চরণ রূপী প্রসাদ দিয়ে তুমি আমার জীবন ধন্য করো আমি বড় আশা করে বসে আছি হরি বল সখাগণের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমার ভগবান চিন্তা করতে লাগলেন যে কিভাবে সখাগণের মনোবাঞ্ছা পূর্ণ করা যায় আজ আমার ভগবান এই সখাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে গিয়ে অন্ন ভিক্ষা লীলা করতে গিয়ে তিনি আজকে জগতের জীবকে শিক্ষা দিয়ে গেলেন যে কোন ভক্ত যদি মন প্রাণ একত্রিত করে আমার সেবা করতে পারে আমি তার সেবা গ্রহণ করি কিন্তু কেউ যদি অহংকার করে আমার সেবা দেয় আমি সেই সেবা কখনো গ্রহণ করি না কোন ভক্ত যদি অহংকার করে সেবা দেয় সেই সেবা গ্রহণ করি না আমি কিন্তু কোন ভক্ত যদি মন তুলসী নিবেদন করে মন প্রাণ একত্রিত করে যদি সেবা দেয় সেই যে যাই দেখ না কেন আমি সেই সেবা গ্রহণ করি আর এটা জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য আমার ভগবান আজকে এই অন্ন ভিক্ষা লীলা করলেন এবারে যেই বটু বললেন অন্ন সেবা করতে চাই আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন
যে কিভাবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করা যায়। মনে মনে চিন্তা করলেন যে আজকে বৃন্দাবনে কতগুলো মুনিগণ, বড় বড় মুনিগণ আজকে বৃন্দাবনে যজ্ঞ করছে। তো আমি এক কাজ করব, আমার সখাগণকে সেই মুনিগণের কাছে পাঠাবো। দেখা যাক মুনিগণ আজকে অন্ন সেবা দিয়ে, আমাকে অন্ন দান করে তারা কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, নাকি আমার সখাগণকে ফিরিয়ে দিয়ে তারা তাদের অহংকার, তাদের মনের যে অহংকার সেটা প্রমাণ করে। আর ওই মুনিগণের পরীক্ষা নেওয়ার জন্য আমার ভগবান কি করলেন, আজকে শ্রীরাম সুদামকে ডাকলেন। আজ শ্রীরাম সুদামে ডাকি কহে কানা, শ্রীরামে সুদামে ডাকি কহে কানা, আজ শ্রীরাম সুদামে ডাকি আজ জাগিক নিকটে চাহি অন্ন আন্ন খাই শ্রীরাম দে, নিকটে চাহি অন্ন আন্ন খাই, ওগো কহ গিয়া জাগি ব্রাহ্মণ রাধে কৃষ্ণ ক্ষুধায় তো খাদে জন্ম আমার গোবিন্দ শ্রীরাম সুদামকে ডেকে বললেন, ওরে শ্রীরাম, ওরে সুদাম, তোরা আজকে যাবি ওই বৃন্দাবনে কতগুলো মুনিগণ যজ্ঞ করছে, তারা আমার সেবা দেবে বলে তারা যজ্ঞ শুরু করেছে। আজকে তোরা যাবি ওই মুনিগণের কাছে, আর ওই মুনিগণের কাছে গিয়ে আমার কথা বলবি, দেখবি তোদের নৈরাশ হয়ে ফিরতে হবে না, তোদের মনোবাসনা পূর্ণ হবে, তোদের মনোবাসনা পূর্ণ হবে, তোদের নৈরাশ হতে হবে না, তোদের মনোবাসনা পূর্ণ হবে, বলে ওরে আমার শ্রীরাম সুদাম, ওরে ওরে আমার শ্রীরাম সুদাম, বলে ওরে আমার শ্রীরাম সুদাম, ওই নৈরাশ হতে হবে না, ভালোবাসা পূর্ণ হবে। তাহলে ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, ওই বৃন্দাবনে মুনিগণের কাছে গিয়ে আমার কথা বলবি, তোদের নৈরাশ হয়ে ফিরতে হবে না। শ্রীরাম সুদাম আজকে ভাই কানাইয়ের কথা মতো বনমাঝে অন্ন সেবা করবে বলে আজকে আনন্দ ধরছে না। এই আনন্দিত মনে শ্রীরাম সুদাম কি করলো, সেই মুনিগণের কাছে গেল। শ্রীরাম সুদাম যাইয়া মুনি বরাবর, রাম কৃষ্ণ অন্ন চাহে কি কহয়ুতা, রাম কৃষ্ণ অন্ন চাহে কি কহয়ুতা। শ্রীরাম সুদাম দুইজনে সেই বৃন্দাবনে মুনিগণের কাছে গেল। মুনিগণের কাছে গিয়ে প্রণাম জানালো। যেই প্রণাম জানিয়েছে, এবারে প্রণাম জানিয়ে আজকে শ্রীরাম সুদাম বলে উঠলেন, হে মুনিগণ,
আমরা এসেছি ওই গোষ্ঠ থেকে, আমাদের পাঠিয়েছি আমাদের রাম কানাই, মানে দাদা বলরাম এবং ভাই কানাই, আমাদের রাম কানাই পাঠিয়েছে। আপনারা যদি কৃপা করে আমাদের কিছু অন্ন দান করেন, এই অন্ন নিয়ে গিয়ে বনমাঝে রামকৃষ্ণ সেবা দিয়ে আমাদের রামকৃষ্ণকে আমরা আনন্দ দেব। আর যেই রামকৃষ্ণ নাম করেছে, মণিগণ রামকৃষ্ণ নাম শ্রবণ করে তারা তো প্রধান্বিত হয়ে গেলেন, মানে যজ্ঞ করছে ভগবানের সেবা দেবে বলে। হ্যাঁ, মণিগণের মণিগণ আজকে প্রধান্বিত হয়ে গেছে, মানে তারা যজ্ঞ শুরু করেছে ভগবানের সেবা দেবে। আর কোথা থেকে, কোন গোষ্ঠ থেকে পাঠিয়েছে রামকৃষ্ণ, মণিগণ প্রধান্বিত হয়ে গেলেন। মণি কয়, হে গণেরা, কৃষ্ণ তাহা শুনি মনে কহে ও কৃষ্ণ কহো শুনি। জয় মুনিগণ বলেছে, মুনি কহে কোন রামকৃষ্ণ কহ শুনি, তোমরা কোন রামকৃষ্ণের কথা বলছো? এবারে সুদাম তো চিন্তায় পড়ে গেছে, কোন রামকৃষ্ণের কথা বলবো। এবারে সুদাম চিন্তায় পড়ে আজকে বলে উঠলেন, কেন ওই নন্দ সুত কৃষ্ণ খ্যাত মোদা ভাই তো জানে, ওই নন্দসুত কৃষ্ণ খ্যাত ইহাই তো জানে। সুদাম আজকে মুনিগণের কাছে বলে উঠলেন, কেন ওই নন্দ সুত, সুত মানে পুত্র, আসতে তাহলে নন্দ সুত কৃষ্ণ খ্যাত, তাহলে নন্দের নন্দন মানে নন্দের পুত্র, যার নাম হলো কৃষ্ণ, সে কৃষ্ণ নামে খ্যাত, বৃন্দাবনের সকলে তার নাম জানে। আর আপনারা আমাদের ভাই কানাইয়ের নাম জানেন না, তাহলে নন্দ সুত কৃষ্ণ খ্যাত ইহাই তো জানে। আর যেই নন্দের নন্দন যেই বলেছে শ্রীরাম সুদাম, মুনিগণ প্রধান্বিত হয়ে গেলেন। এত বড় স্পর্ধা ওই গোয়ালার ছেলে। আমরা ভগবানের সেবা দেব বলে যজ্ঞ শুরু করেছি, আর ওই গোয়ালার ছেলে আমাদের কাছে পাঠিয়েছে তোমাদের ভিক্ষা করতে। যজ্ঞ ভাগ চাহে গোপের নন্দন, ভাগ চাহে গোপের নন্দন। অরুণ নয়ন মুনি, সমস্ত মুনিগণের নয়ন গুলো অরুণ বর্ণ হয়ে গেল। অরুণ মানে সূর্য, সূর্যের রং কেমন? লাল। আজকে মুনিগণ প্রধান্বিত হয়ে গেছে, রেগে গেছে, নয়ন গুলো তাদের রক্তবর্ণ হয়ে গেছে। অরুণ নয়ন মুনি সংস্কৃত বচন, যজ্ঞ অগ্রে ভাগ চাহি গোপের নয়ন। ওই গোয়ালার ছেলের এত বড় সাহস, ওই গোয়ালার ছেলের এত বড় সাহস, গোয়ালার ছেলে হয়ে পাঠিয়েছে আমাদের কাছে অন্ন ভিক্ষা করতে। দেবতা অন্ন নাহি করি সমর্পণে, গোবে জাতি আগে মাগে ভয় নাহি বনে, ভয় নাহি মনে। ওই গোয়ালার ছেলে সাহস বড়, গোয়ালার ছেলে সাহস বড়, ওই গোয়ালার ছেলের সাহস বড়, ওই গোয়ালার ছেলে সাহস বড়। ওই যজ্ঞ আগে ভাগ চেয়েছে, ওই গোয়ালার ছেলের সাহস বড়। মুনিগণ প্রধান্বিত হয়ে বললেন, ওই গোয়ালার ছেলের এত বড় স্পর্ধা, এত বড় সাহস। আমরা দেবতাকে এখনো অন্ন সমর্পণ করলাম না, যে দেবতাকে অন্ন দেব বলে, যে দেবতার পূজা করব বলে আমরা যজ্ঞ শুরু করেছি, সেই দেবতাকে অন্ন সমর্পণ করা হলো না। আর এই গোয়ালার ছেলে পাঠিয়েছে আমাদের কাছে অন্ন ভিক্ষা করতে। অন্ন পর্যন্ত দেব, প্রধান্বিত হয়ে গেলেন মুনিগণ।
এবারে যেই এতগুলো কথা বললেন, মুনিগণ রেগে গিয়ে যেই এতগুলো কথা বললেন, বেরিয়ে যাও, এক দানা অন্ন পর্যন্ত দেব না, গোয়াল আর ছেলে। এত গালাগালি করলেন, এত খারাপ খারাপ কথা বললেন, এত মন্দ ভাষায় কথা বললেন। আর এই কথা শ্রবণ করে শ্রীরাম সুদাম দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। কানাই, তুই আমাদের এমন জায়গায় পাঠালি রে, তোর নাম বলাতে তারা তো আমাদের অন্ন দিলই না, আবার তোর নামে আমাদের কাছে কত কটু গানে শোনা। এই বৃন্দাবনে জন্মগ্রহণ করে এত বড় হয়েছি বটে, কিন্তু কোনদিন তোর নামে নিন্দা শুনি নাই রে। বৃন্দাবনে জন্মগ্রহণ করে আজ পর্যন্ত তোর নামে কোনো কটু বাণী শুনি নাই, খারাপ কথা শুনি নাই। আজকে তুই এমন জায়গায় পাঠালি কানাই, তুই কি জানতিস না রে ভাই, এই স্থানে গেলে তোর নামে আমাদের কাছে নিন্দা শুনতে হবে, আমাদের নিন্দা শুনতে হবে। তুই কি জানতিস না কানাই? তবে তুই যদি জানতিস তাহলে তুই এমন জায়গায় তুই আমাদের কেন পাঠালি রে? আমরা যে সব কিছু সহ্য করে নিতে পারি, কিন্তু কানাই আমরা যে তোর নামে নিন্দা শুনতে পারি না রে। আমাদেরকে যদি, আমাদের প্রাণে যদি কেউ দুঃখ দেয়, আমাদেরকে যদি কোনো কষ্ট দেয়, আমাদেরকে যদি কেউ কোনো যন্ত্রণা দেয়, সেগুলো তো আমরা সহ্য করে নিতে পারি রে। কিন্তু কানাই, তোকে যদি কেউ দুঃখ দেয়, তোকে যদি কেউ কোনো কটু কথা বলে, আমরা যে সেটা সইতে পারি না, সহ্য করতে পারি না। তাহলে তুই এমন জায়গায় আমাদের তুই কেন পাঠালি? শ্রীরাম শ্রীরাম মুনিগণের কাছে কটু কথা শুনে, ভাই কানাইয়ের নামে নিন্দা শুনে, ভাই কানাইয়ের নামে গালাগালি শুনে শ্রীরাম শ্রীরাম ফিরে এলেন। নিন্দা শুনে শ্রীরাম আদি ফিরিয়া মুনির ভৎসনারা কৃষ্ণের কহিলা, মুনির ভৎসনারা কৃষ্ণের কহিলা, তারা নাহি দাইয়া কহে কটুবাণী, ভবদাসে আকুল পরাণী, আকুল শ্রীরাম শ্রীরাম দুটি নয়ন জলে ভাসতে ভাসতে ভাই কানাইয়ের কাছে ফিরে এলো। সমস্ত কথা ভাই কানাইয়ের কাছে খুলে বলল, কানাই তুই এমন জায়গায় পাঠালি, সেখানে গিয়ে তোর নামে নিন্দা শুনতে হলো, অন্ন তো দিলই না, আবার তোর নামে কত খারাপ কথা শোনালো আমাদের কাছে। কেন পাঠালি ভাই এমন জায়গায়, যেখানে গেলে তোর নামে নিন্দা শুনতে হয়, যেখানে গেলে তোর নামে কটু বাণী শুনতে হয়, সেখানে তুই আমাদের কেন পাঠালি? শ্রীরাম শ্রীরাম কাঁদছেন। আমার গোবিন্দ শ্রীরাম শ্রীরামকে কাছে ডেকে জড়িয়ে ধরে নয়নের জল মুছিয়ে দিচ্ছে। ওরে শ্রীরাম, ওরে সুরাম, অমন করে কাঁদিস না। ওই মুনিগণ বড় অহংকারী, ওই মুনিগণের বড় অহংকার। তারা আমার সেবা করবে বলে, আমার সেবা দেবে বলে তারা আজকে যজ্ঞ শুরু করেছে, কিন্তু আমি তাদের কাছে অন্ন চাইতে পাঠালাম, আমাকে অন্ন সমর্পণ করলো না। তারা ভুলে গেল যে অহংকারে কখনো আমার সেবা দেওয়া যায় না। তারা বড় অহংকারী, তারা তো বড় অহংকারী। তারা ভুলে গেল যে অহংকারে নয়,
অহংকারে আমাকে পাওয়া যায় না। কেউ যদি মন প্রাণ একত্রিত করে দুটি নয়নে জলে বুক ভাসিয়ে যদি কেউ আমার চরণে আত্মসমর্পণ করতে পারে, আমার সেবা দিতে পারে, আমি সেই সেবা গ্রহণ করি। হরি বল। ওই যে একদিন নারদ মুনি বললেন না যে প্রভু ভক্ত তোমাকে কি দিয়ে সেবা দেয় গো, যার জন্য তুমি ভক্তের কাছে ছুটে ছুটে যাও। ভগবান বললেন নারদ, ভক্ত যদি আমায় একটু ফল দেয় আমি সেই ফল গ্রহণ করে থাকি। প্রভু ভক্তের কাছে যদি ফল না থাকে তবে তোমায় কি দেবে? ভক্তের কাছে যদি ফল না থাকে, সেই ভক্ত যদি আমায় একটা ফুল দেয় আমি সেই ফুল গ্রহণ করে থাকি। দয়াময়, আচ্ছা ভক্তের কাছে যদি ফুলও না থাকে তবে তোমায় কি দেবে? বলে ভক্তের কাছে যদি ফুলও না থাকে, সেই ভক্ত যদি আমায় একটা তুলসী পত্র দেয় আমি সেই তুলসী পত্র গ্রহণ করে থাকি। দয়াময়, ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তবে তোমায় কি দেবে গো? বলে ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, সেই ভক্ত যদি আমায় এক গণ্ডূষ গঙ্গা জল দেয় আমি সেই গঙ্গা জল গ্রহণ করে থাকি। দয়াময়, ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে তবে তোমায় কি দেবে গো? ভগবান বললেন নারদ, তুমি কি জানো না, তুমি কি জানো না নারদ, আমি প্রত্যেকটি জীবের দেহে একটি করে গঙ্গা আর একটি করে যমুনা দিয়েছি, যা হলো ভক্তের দুটি নয়ন। কোন ভক্ত যদি মন তুলসী নিবেদন করে আমার চরণে দুফোঁটা নয়নের জল অর্পণ করতে পারে, আমি সেই ভক্তের চরণে আমার মন প্রাণ সব কিছু বিক্রয় করে দিই। কারণ আমি সব কিছু সইতে পারি, কিন্তু আমি দুটি জিনিস সইতে পারি না। এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের নয়নের জল। তার প্রমাণ মহাভারতের কৃষ্ণ। দুর্যোধন একদিন অহংকার করে বললেন, হে কৃষ্ণ, আজ আমি তোমাকে রাজভোগ সেবা দেব গো, এমন সেবা তোমাকে দেব যে সেবা তোমাকে ত্রিজগতে কেউ দিতে পারবে না। বড্ড অহংকার করে বললেন, বড্ড অহংকার করলেন, অহংকার করে ভগবানকে আহ্বান করলেন, এমন সেবা দেব যে সেবা তোমাকে ত্রিজগতে কেউ দিতে পারবে না। কিন্তু বিদুরের কাছে তো কিছু ছিল না বাবা। বিদুর তো অতি দরিদ্র কাঙাল ভিখারি, প্রতিদিন ভিক্ষা করে দিন চালায়। সেই বিদুর খুদ অন্ন লবণ দিয়ে শাক সেদ্ধ করে নিয়ে বসে বসে কাঁদছে। দয়াময়, একবার কৃপা করে এসো প্রভু, আমি যে তোমার আশা পথ পানে চেয়ে বসে আছি। আমি জানি তোমাকে অনেক ভক্ত সোনার থালায় রূপোর থালায় ক্ষীর সন্দেশ সাজিয়ে তোমার সেবা করে। আমার তো সেই ক্ষমতা নেই প্রভু। আজ আমি ভিক্ষা করে খুদ অন্ন আর লবণ দিয়ে শাক সেদ্ধ করে নিয়ে বসে আছি। একবার কৃপা করে এসো প্রভু, একবার কৃপা করে এসে একবার আমার সেবা গ্রহণ করে যাও। বিদুর দুটি নয়ন মুদ্রিত করে কাঁদছে আর ভগবানকে ডাকছে, ভগবান
ভগবান ভগবান কাঙালে ঠাকুর নামটি তোমার যার কেহ নাই তুমি আছো কাঙালে ঠাকুর নামটি তোমার যাদিকে তুমি আছো দুটি নয়ন মুদ্রিত করে বিদুর কাঁদছে আর দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। দয়াময় একবার কৃপা করে এসো প্রভু, আমি যে তোমার আশা পথ পানে নয়নে দিয়ে বসে আছি, আমি যে তোমার আশার আশায় বসে রয়েছি। এদিকে বিদুর দুটি নয়ন মুদ্রিত করে কাঁদছে আর ওদিকে দুর্যোধন অহংকার করে কাঁদছে। ভগবান ভগবান কার কাছে গিয়েছিল গো? ভগবান কার কাছে গিয়েছিল? বিদুরের ক্ষুদান্ত সেবা করলেন না দুর্যোধনের অহংকার সেবা করলেন? কার কাছে গেলেন? বিদুর ডাকছে, ওদিকে দুর্যোধন ডাকছে। ভগবান দুর্যোধনের কাছে যেতে গিয়েও তিনি যেতে পারলেন না। গেলেন কোথায়? বিদুরের কাছে। বিদুরের কাছে অবতীর্ণ হলো, আর যেই বিদুরের কাছে অবতীর্ণ হলো বিদুরকে ডাকলেন, বিদুর একবার নয়ন মিলে দেখো আমি এসেছি। একবার নয়ন মিলে দেখো আমি এসেছি। বিদুর নয়ন মিলে দেখলেন ভগবান সম্মুখে দাঁড়িয়ে আছে। এসেছো করুণাময়? বলে আমি আসবো না? এই পৃথিবীতে আমায় সবাই ডাকে গো, কিন্তু তোমার মতো এমন নয়নে জলে বুক ভাসিয়ে আমাকে যে কেউ ডাকে না। আমি যে সব সহ্য করতে পারি, কিন্তু আমি দুটি জিনিস সইতে পারি না। এক হলো অহংকার, যার জন্য দুর্যোধন সেবা পেল না, আর দুই হলো নয়নের জল, যার জন্য আমি তোমার এই ক্ষুদন্ত সেবা করার জন্য চলে এলাম। তাহলে ভগবানের সেবা বিদুরই তো পেল। আজকে ভগবান বললেন, ওগো ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওই মুনিগণ বড় অহংকারী, যার জন্য আমার সেবা পেল না, কিন্তু আজকে আমি তোদের আরেক জায়গায় পাঠাবো। যার নামে নিবেদন অন্ন মাগে সেই যান, তারে অন্ন না হলয়ার পণ, তারে অন্ন না হলয়ার পণ, অন্ন ভিক্ষা নাহি মনে শিক্ষা দিতে জগজন, শিক্ষা দিতে জগজনে শ্রীকৃষ্ণ পাঠাইল শ্রীরামের, শ্রীকৃষ্ণ
পাঠাইল শ্রীরামের। ওরে শ্রীরাম, ওই মুনিগণ অন্ন দিল না তো কি হলো? আর আজকে আমি তোদের আরেক জায়গায় পাঠাবো। কোথায়? যাহা যজ্ঞ পত্নী রহে কহ কৃষ্ণ অন্ন চাহে, শুনিলে ওই রাস নাহিয়া, শুনিলে নৈরাশ নাহিয়া। আরে ওই মুনিগণ দিল না তো কি হলো? আজকে আমি তোদের কোথায় পাঠাবো জানিস? ওই যেখানে মুনিগণের পত্নীগণ আছে, যাহা যোগ্য পত্নী রহে কহ কৃষ্ণ অন্ন চাহে, শুনিলে নৈরাশ নাহিয়া। কেন জানিস? কারণ ওই মুনিগণের কাছে গিয়ে যদি আমার কথা বলিস, ওই মুনিগণের ওই পত্নীগণ তারা কি করবে জানিস? মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুণ্ড অবিরা, আরতি বাড়ায় অতিশয়, আরতি বাড়ায় অতিশয়। তাদের কাছে যদি কেউ কৃষ্ণ নাম শোনায়, ওই মুনি পত্নীগণ তারা কি করে জানিস? তারা ওই আরতি করে, কৃষ্ণ নাম শোনার জন্য কৃষ্ণ নাম শ্রবণ করে তারা আরতি করে, আরতি বাড়ায় অতিশয়। তারা আমাকে এত ভালোবাসে। যা শ্রীরাম, যা সুদাম, ওই মুনি পত্নীগণের কাছে যা। শ্রীরাম সুদাম বলছে বাবা আর যাব না, একবার বড্ড শিক্ষা হয়েছে, আর যাব না। বলে আরে তোরা চিন্তা করিস না, একবার আমার কথা শুনে দেখ, সেখানে গেলে তোদের নৈরাশ হয়ে ফিরতে হবে না। এই শ্রীরাম সুদাম ওই মুনি পত্নীগণের কাছে গেলেন, প্রণাম জানিয়ে বললেন মা গো, বড় আশা নিয়ে তোমাদের কাছে এসেছি, আমাদের পাঠিয়েছে রামকৃষ্ণ, আমরা ওই গোষ্ঠ থেকে এসেছি, তোমরা যদি কিছু অন্ন আমাদেরকে দান করো, এই অন্ন নিয়ে গিয়ে ওই শ্রীরাম সুরাম আহা ওই রাম কানাইয়ের সেবা দিয়ে আমাদের মনোবাসনা আমরা পূর্ণ করব। কৃপা করে তোমরা অন্ন ব্যঞ্জন আমাদেরকে প্রদান করো। আর যে রামকৃষ্ণ নাম শ্রবণ করেছে, কৃষ্ণ নাম শ্রবণ করে মুনি পত্নীগণ আজ মনের আনন্দে নৃত্য করতে শুরু করলেন। আরতি করছে শ্রীরাম সুদামের, মনের আনন্দে নৃত্য করছে, আর শ্রীরাম সুদামের আরতি করছে। এবারে শ্রীরাম সুদামকে বললেন ওগো শ্রীরাম, ওগো সুদাম, তোমরা একটু অপেক্ষা করো, আমরা তো জানি না রাম কানাই কোথায় আছে, আমরা অন্ন ব্যঞ্জন সাজিয়ে আমরা তোমাদের সঙ্গে যাব। এবারে অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিলেন। এই অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিয়ে মুনি পত্নীগণ এবারে ঘরের বাহির হল। যেই ঘরের বাহির হয়েছে, নানা অন্ন ব্যঞ্জন লইয়া মুনি পত্নীগণ যেখানে আছায় রাম কানু, আছায় রাম কানু, চলেছেন রাম কানু সেবা দেওয়ার জন্য। হঠাৎ করে কি হলো? আর এক মুনির নারী তার পতি করে ধরি রাখিল নির্জন গৃহে, রাখিল নির্জন গৃহে, যাইবারে না পাইয়া নিজ তনু চাওয়া গিয়া, শ্রীকৃষ্ণ ভেটিল দেহান তারে, শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে। চলে যাচ্ছেন মুনি পত্নীগণ কৃষ্ণ সেবা দেবেন বলে। হঠাৎ করে কি হলো? এক মুনি দর্শন করলেন যে তার পত্নী কোথাও একটা চলে যাচ্ছে অন্যের থালা মাথায় নিয়ে, সইতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন তাহলে ঠিক ওই যাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম ওই সঙ্গে আছে শ্রীরাম সুদাম, তাহলে ওই 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 নন্দের বেটা কেলেছরাম ওই তার সেবা দেওয়ার জন্য তারা চলেছে। আর এই কথা ভেবে তার নিজ পত্নীর করে ধরে টানতে টানতে নিয়ে এসে ঘরের মেঝেতে ফেলে দিয়ে শিকলটা তুলে দিলেন। আর যাওয়া হলো না। ঘরের মেঝেতে পড়ে পড়ে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। দয়াময়, আমি কি অপরাধ করেছিলাম যার জন্য আজ আমি তোমার সেবা দিতে পারলাম না? কৃপা করো প্রভু, তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়, তুমি তো করুণার সাগর, তুমি কৃপা করো আমি যেন তোমার সেবা দিতে পারি। ঘরের মেঝেতে পড়ে পড়ে কাঁদছে মুনি পত্নী। ভগবান সইতে পারলেন না, এমন কৃপা করলেন তার স্থল দেহ পড়ে রইল আর সূক্ষ্ম দেহ গেল কৃষ্ণ দর্শন। অবতীর্ণ হলো বনমাঝে মুনি পত্নীগণ সমর্পণ করলেন অন্ন সহ নিজ তনু। এবারে নিজেকে সমর্পণ করলেন। এবারে ভগবানকে বললেন প্রভু, একবার যখন ওই ঘর ছেড়ে এসেছি তোমার কাছে, তোমার চরণ পেয়েছি, এই চরণ ছেড়ে আমরা আর ঘরে ফিরে যাব না, তুমি কৃপা করে ওই চরণে আমাদের ঠাঁই দাও। বলে হে মুনি পত্নীগণ, তোমরা ঘরে ফিরে যাও,
তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে আজ নয়, যেদিন আমি বৃন্দাবনে রাস লীলা করব সেই রাস মঞ্চে তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করব। মনে পত্নীগণ ঘরে চলে গেলেন। আমার গোবিন্দ এবার বনমাঝে অন্ন পেয়ে আনন্দ ধরছে না। হ্যাঁ, কি করলেন? সমস্ত সখাগণকে আজকে সঙ্গে নিয়ে বনমাঝে অন্ন সেবা করবেন। তাই আনি আপলা সপাত বাদিলা ব্যঞ্জন ভাত, আনি আপলা সপাত বাদিলা ব্যঞ্জন ভাত। ওগো কি আনন্দ নাহি তার লেখা, ওগো কি আনন্দ নাহি তার লেখা। আজ খাইতে খাইতে সুখে আজ কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে। বনভোজন রস গেলি আজ বনভোজন রস খেলি। এবারে সখাগণ কি করেছে? বনমাঝে অন্ন সেবা করবে, তাই পলাশ পাতা নিয়ে এসে সুন্দর করে অন্ন ব্যঞ্জন সাজিয়েছে, সেবা করছে সখাগণ। আর সেবা করতে করতে যে ব্যঞ্জনটা সুস্বাদু, মানে খেতে ভালো লাগছে, সেই ব্যঞ্জনটা আমাদের ভাই কানাইয়ের বদনে তুলে দিচ্ছে। ওরে কানাই, একবার খেয়ে দেখ কত সুস্বাদু, দেখ। আজকে মনের আনন্দে সেবা করছে বনমাঝে। সেবা হলো, আজ মন করলেন। এবারে দেখুন মাইরা, মধ্যাহ্নকালে অন্ন সেবা করার পরে একটু কি মন চাইব? অনেকে এখানে সে কাজটা করছে। এই দেখো, মাঝে মাঝে বসে বসে মানে মধ্যাহ্নকালে সেবা করেছে, তো একটু ঘুম পেয়ে গেছে। তো এবারে বনমাঝে সখাগণ সেবা করেছে মধ্যাহ্নকাল। এবারে সেবা করে মনে মনে চিন্তা করছে, ভাই কানাইকে যদি আরেকটু সুখ দিতে পারতাম। আরেকটু সুখ দেওয়ার জন্য কি করলেন? ওই সুন্দর সুন্দর নবীন নবীন পাতা, মানে নতুন নতুন পাতা নিয়ে এসে সুন্দর করে একটা সজ্জা বানিয়েছে। এই ভাই কানাইকে বলছে, কানাই একটু শয়ন কর, এই সজ্জার মধ্যে শয়ন কর, দেখ আরো ভালো লাগবে। এবারে যেই গোবিন্দ আমার শয়ন করেছে, সখাগণ কি করেছে? আজকে এই গোবিন্দ চরণ সেবা করতে শুরু করেছে, পদ সেবা করছে। এবারে বলরাম দেখলেন, এই যা সখাগণ তো পদ সেবা করতে শুরু করেছে, এরকম করলে তো হবে না। এবারে বলরাম কি করেছে? এই কানাইকে বলছে, এই কানাই, ওই সখাগণের পদ সেবা নিতে হবে না, আয় আমার কোলে উঠে আয়, তোকে কোলে নিয়ে আমি একটু নৃত্য করব। এই দাদা বলরাম কি করেছে? ওই ভাই কানাইকে ওই শয়ন থেকে তুলে নিয়ে ওই কোলে নিয়ে মনের আনন্দে নৃত্য করতে শুরু করেছে। এবারে সখাগণ এই যে ভাই কানাইকে কোলে নিয়ে দাদা বলরাম নৃত্য করছে, সখাগণ আর স্থির হয়ে থাকতে পারলেন না। তারা ওই দাদা বলরামের সঙ্গে আজকে নৃত্য করতে শুরু করেছে, তাদেরও আনন্দ ধরছে না। সখাগণ বললেন, ওরে কানাই, তোর মতো বন্ধু শুধু এই জন্মে নয়, আমরা যেন প্রতি জন্ম জন্মান্তরে পাই। রাম কানাই রাম কানাই রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। গাই কানাই রাম গাই বলে হরি বল। কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই রাম কানাই রাম কানাই রাম, আজ জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। আরে রাম কানাই 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 রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাধে রাম কানাই রাম কানাই রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। সমস্ত সখাগণ
আজকে ভাই কানাইকে সঙ্গে নিয়ে মনের আনন্দে নৃত্য করতে শুরু করলেন। জয় রাধেশ্যাম। পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। আমাদের বলা একটু সময় চেয়ে নিচ্ছি। আসরে যাওয়া আসার আগে বলেছেন একটা ভজন গাইতে, ছোট করে একটা ভজন গাইতে গাইতে আমরা বিদায় নেব। তবে আপনারা কেউ চলে যাবে না, পরবর্তী সম্প্রদায় এসে গেছে, পরবর্তী লীলা আস্বাদন করবেন। চলো। জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি श्री गुरु समानंद निताई गौर हरि बोल जय जय राधे।